আমরা আজকে থেকে শুরু করে আগামী যতদিন না ট্যুর শেষ হচ্ছে এই আপনজন রিসর্টে থাকবো। আমাদেরকে এখানেই থাকার ব্যবস্থা করা হয়েছে। তো আমরা যেখানে আছি সেই জায়গাটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। জায়গাটা কেমন সেটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে মেন এন্ট্রেন্স, যেখান থেকে আমি এন্টার করলাম। এন্টার করার পর পুরো এরিয়া জুড়ে অনেক বড় কিন্তু এই প্রপার্টিটা, একদম শুরু থেকে শেষ করে ওই মাথা পর্যন্ত দেখা যাচ্ছে। ঢুকেই লেফট সাইডে এটা হচ্ছে অফিস। এখান থেকে রেজিস্ট্রেশন করে তারপরে বাকি রুমগুলো এখান থেকে দেওয়া হবে। এখান থেকে সিঁড়ি উঠে যাচ্ছে, এখানে পরপর রুম আছে বেশ কিছু, এবং সামনে ভেতরের দিকেও বেশ কিছু রুম আছে। চলো তোমাদের একটা রুম ঘুরিয়ে দেখাই। রাস্তাটা বেশ সুন্দর, দুই পারে সুন্দর নানান রকমের ফুল গাছ দিয়ে ডেকোরেশন করা আছে। আর একটুখানি এগোলেই বাচ্চাদের খেলাধুলার জন্য দোলনা, স্লিপ ইত্যাদির ব্যবস্থা করা আছে। এর সামনেই দেখা যাচ্ছে দোলনা এবং তার পেছনে স্লিপ। আর ঝুমুর নাচ যেটা হবে সেটা এই গ্রাউন্ডটাতে হবে, সেটা এখনই শুরু হবে। জাস্ট প্রিপারেশন চলছে এখানে, এবং সমস্ত মানুষজন অলরেডি চেয়ার নিয়ে বসে গেছে। আজকে আমরা যেই রিসর্টে আছি, আপনজন হোটেল অ্যান্ড রিসর্ট, সেই হোটেলেরই এটা 60 নম্বর রুম। এইদিকে সিসিটিভি ক্যামেরা আছে, বাইরে একটা জানলা আছে, প্লাগ পয়েন্ট সুইচ আছে, আর এই হচ্ছে রুম, এরকম দরজা। আর এখান থেকে ঢুকতেই একটা ডাবল বেড। এই বেডে দুজন শুতে পারবে, ওই বেডেও দুজন শুতে পারবে। দুখানা বেড আছে, চারজন শুতে পারবে। ব্ল্যাঙ্কেট দেওয়া আছে প্রতিটা বেডে, বালিশ দেওয়া আছে। এদিকে একটা টেবিল আছে, টেবিলটার মধ্যে আমরা আমাদের জিনিসপত্র রেখেছি। এদিকটাতে একটা বোর্ড আছে যেখানে দুটো প্লাগ আছে, একটা প্লাগ আর এই একটা প্লাগ। আর এখানে একটা কাঠের টেবিল স্ট্যান্ড করা আছে, ফোন চার্জে দিয়ে রাখা যায়। এই যে জানলাটা দেখাচ্ছিলাম তার কার্টেন স্লাইডিং। এইদিকে একটা জানালা আছে, ওই দিকে একটা জানালা আছে। এইখানে জামা কাপড় ঝোলানোর জন্য দুটো হ্যাঙ্গার রাখা আছে। আর এই হচ্ছে দরজার কন্ডিশন, ফ্লোরে টাইলস বসানো। স্পেসটা খুব বেশি নেই, স্পেসটা একটু কম। এখানে একটা বোর্ড দেওয়া আছে ছোট, যাতে গুড নাইট লাগানো আছে, এবং আরও একটা পয়েন্ট দেওয়া আছে পাশে। আর এই দিকটাতে একটা ডাস্টবিন, পা মোছা আর বেসিন, মিররের পাশে দুটো সুইচ, যেটা হচ্ছে একটা বাইরের লাইটের সুইচ এবং একটা বাথরুমের লাইটের সুইচ। বাথরুমের কন্ডিশনটা এরকম, ফ্লোর, ভেতরে ওয়েস্টার্ন কোমোড, বালতি, মগ, যে স্প্রে, এদিকে আছে শাওয়ার, লাইট, এবং এই হচ্ছে ফ্যাসিলিটি। আর এদিকে যে জানলা বলছিলাম, এই জানলা, এদিক থেকে স্লাইডিংটা খুললে সূর্যোদয় হয়েছে সেটা দেখা যাচ্ছে বাইরে। সকালবেলার গরম জল এখান থেকে সাপ্লাই করা হচ্ছে। এই যে বড় নৌকাতে করে জল গরম করা হচ্ছে কাঠে, আর এই বালতিতে বালতিতে করে রুমে পৌঁছে দেওয়া হচ্ছে। 20 টাকা বালতি প্রতি। 20 টাকা বালতি প্রতি দাদা? 20 টাকা প্রতি বালতি এখান থেকে রুমে পৌঁছে দেওয়া হচ্ছে গরম জল। এই হচ্ছে লবি, এখানে পরপর লাইন দিয়ে সমস্ত রুমের দরজা দেখা যাচ্ছে, আর ওপরেই রুম নাম্বার লেখা আছে। রুমের বাইরে একটা করে লাইট দেওয়া আছে। আরও একটা রুম তোমাদের সাথে শেয়ার করি, এই হচ্ছে 59, অর্থাৎ 59। আমার রুমটা 60, তার পাশেই 59। এই রুমটারও কন্ডিশন এবং ফ্যাসিলিটি একই ধরনের। ঢুকলে এদিকেও একটা টেবিল, দুখানা বিছানা, দুজন করে শোয়া যায়, দুটো করে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। জামা কাপড় ঝোলানোর জন্য সেম দুটো আছে। এখানে দরজার পাশাপাশি এদিকে সুইচ বোর্ডটার কন্ডিশনও সেম, এখানে রাখা আছে সেম, জানালাও একই। এবং এইদিকেও যদি দেখি, এই দিকের বোর্ডটারও ফ্যাসিলিটি একই। এই কোণে আসলে পরে এদিকেও একটা কর্নারে ডাস্টবিন রাখা আছে, এইদিকে বেসিন আছে, এখানে মিরর আছে, এদিকে জানালা, এবং এই হচ্ছে ওয়াশরুম বা বাথরুম।
এই যে মগ, বালতি, এই হচ্ছে এখানকার ফ্যাসিলিটি। আমরা সন্ধেবেলা চলে এসেছি হোটেলের সামনে। এবার আমাদের যে ঝুমুর নৃত্য, আদিবাসী নাচ, সেটা এখানে পারফর্ম করা হবে এবং সমস্ত মানুষজন একে একে এখানে ভিড় করছেন সেই সমস্ত পারফরমেন্স দেখার জন্য। তো আমরাও এখানে চলে এসেছি। যারা আদিবাসী নৃত্য পারফর্ম করবেন তারাও অলরেডি রেডি হচ্ছেন। তো দেখা যাক আজকের সন্ধ্যেটা কেমন কাটে। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর বং যাত্রায় সুন্দরবনের সিরিজ পরপর আসছে, সেই ভিডিওগুলো দেখতে মিস করো না। যারা এখনও পর্যন্ত বং যাত্রাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলো না। তাতে সমস্ত ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশন সবচেয়ে আগে তোমার কাছে পৌঁছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।